আমাদের জীবনের গল্প অনুষ্ঠানে আপু আপনাকে সালাম জানাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু, আমাদের এই অনুষ্ঠানে তো আপনি আসছেন, কী জন্য আসছেন? যারা আমাদের এই অনুষ্ঠানে যারা দর্শক আছে তাদের কাছে আপনার জীবনের গল্প একটু তুলে ধরবেন। ভাইয়া, আমি আপনাদের এই জায়গায় আসছি, শুনছি আপনাদের এই জায়গা থেকে নাকি অনেক মেয়েদেরকে বিয়ে শাদী দেওয়ানো হয়। এর জন্য আপনাদের কাছে আসছি। আমি একটা ভালো জীবন সঙ্গী চাই, মানে ভালো একটা মনের মানুষ চাই। সে যেমনই হোক, তার টাকা পয়সা আর্থিক অবস্থা মানে যতটুকু থাকুক, যেন আমি 3 বেলা জায়গায় 1 বেলা খাইয়া শান্তিতে থাকি, আমার যেন একটু সুখে রাখে, জাস্ট এতটুকু চাই। মানে আপনি বলতে চাচ্ছেন তার টাকা পয়সা ধন্যবাদ, আমার কিছুই কিছুই দরকার নাই, সেজন্য আপনাকে মানে শ্রম মানে পরিশ্রম করে 3 বেলার জায়গায় 1 বেলায় খাওয়াতে পারে। সুন্দর কথা বলছেন, ধন্যবাদ। তো আপনার বয়স কত আপু? আমার বয়স 29। আপনার বয়স 29। আগে বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, আমার আগে বিয়ে হয়েছিল। আমার মানে পছন্দ করে বিয়ে করছিল, পরে 5 মাস সংসার করে তারপর সে চলে গেছে। কেন চলে গেছে আমি জানি না ভাইয়া। আমি খুব খোঁজাখুঁজি করছি অনেক, কিন্তু তার খোঁজ পাই নাই। পরে আমি নিজে থেকে এই ডিভোর্সের কাগজ দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওনার সাথে মানে ওনার যে আপনার চলে গেছে, মানে আর খোঁজ পাচ্ছেন না, ওনার বাড়ি ঘর চেনেন না? ওনার বাড়ি ঘর চিনি, কিন্তু এখন সেই তো নাই। তাহলে আমি যারে দিয়ে পরিচিত হবো, সে যদি না থাকে তাহলে আমি কিভাবে তার বাড়িতে যেয়ে উঠবো? তার পরিবারের কেউ এখনো? না, তার পরিবার আমার মাইনে নেয় না, কারণ সে তো আমার পছন্দ করে বিয়ে ও করছে। আচ্ছা, মানে রিলেশন করে বিয়ে করছিলেন, এই বিষয়টা। এখন মানে আপনি নিজের ইচ্ছা ডিভোর্স দিয়ে আসছেন, এখন একজন ভালো মনের মানুষের খোঁজে এখানে আসছেন। তো আমাদের এখানে আপনি বুঝলেন কেমনে যে আমরা অনেক অসহায় মেয়েদের আমাদের বিয়ে শাদী? পাশের এক গ্রামের মেয়ের এই জায়গা থেকে বিয়ে দেওয়া হয়েছে। পরে আচ্ছা, ওই আচ্ছা। জায়গা থেকে আমি খোঁজ পাইছি, এর জন্য আপনাদের ওনার মাধ্যমে আমাদের এখানে আসছেন। হ্যাঁ। তো আপনি কেমন ছেলে চাচ্ছেন আপনার মানে জীবন সঙ্গী হিসেবে? ছেলে মনে করেন বয়স যেমনই হোক, কিন্তু তার মনটা ভালো হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মানে আমার একটু সুখে শান্তিতে রাখবে, আমি এরকম একটা ছেলে চাই। আচ্ছা, আপনার সাথে সিনিয়র হলে কোনো সমস্যা নেই? না, আমার থেকে সিনিয়র হলে কোনো সমস্যা কোনো নেই। সমস্যা নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন তো নাকি? হ্যাঁ, পড়ি। পড়েন না? তো সেও যদি আপনি চাচ্ছেন যে সেও যাতে করে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, হ্যাঁ, ধর্মপরায়ণ হবে, এরকম একজন ব্যক্তি, বয়স বেশি হলে কোনো সমস্যা নেই। না, কোনো সমস্যা তার সংসারে যদি তার ছেলে মেয়ে থাকে, বাচ্চা কাচ্চা থাকে? হ্যাঁ, ছেলে মেয়ে থাকুক, কোনো সমস্যা নাই। তার ছেলে মেয়েকে আমি নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসবো। আপনার বাচ্চা কাচ্চা হয়নি? না, আমার বাচ্চা কাচ্চা নেই। আপনার নাম কি আপু? আমার নাম আয়েশা। আয়েশা। আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রংপুর। রংপুর না? পড়াশোনা করছেন? হ্যাঁ, ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা। ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছেন, তার আর পড়াশোনা করতে পারেননি? না, পড়াশোনা করতে পারি না। আমার বাবা মারা গেছে, মা তো মানুষের বাড়িতে কাজ করে। আচ্ছা, তা কিভাবে পড়াশোনা করাবে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আর বেশি কিছু মানে জানতে চাই না এখন। যতটুকু আপনি বলছেন, সুপ্রিয় দর্শক, মেয়ের জীবনের গল্প শুনলেন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি মেয়েটাকে বিয়ে করতে চান, তাহলে অবশ্যই আমাদের মানে ইমো আর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, নক করবেন। কেউ অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।